নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ যা অন্যতম একটি ধর্মগ্রন্থ, হিন্দু শাস্ত্রে অন্যতম ধর্মগ্রন্থগুলির মধ্যে একটি অন্যতম গ্রন্থ শিব মহাপুরাণ। এখানে মহাদেবের লৌকিক তথা অলৌকিক এবং মহাপুরাণে যা বর্ণিত আছে। প্রিয় শ্রোতা বন্ধুরা, হিন্দু শাস্ত্রে নানাবিধ পুরাণও আছে, তার মধ্যে অন্যতম মহাপুরাণ হলো শিব মহাপুরাণ। এখানে মহাদেবের নানাবিধ পুজো করার বিধিবদ্ধ বিধান আছে। পুরাণ পাঠ করলে নিজের জীবনে ওঠা দুঃখ কষ্ট যা দূর হয়, এবং পুরাণ শ্রবণ করলে ব্যক্তির ব্যক্তিত্ব এবং তথা ব্যক্তির জীবনে আসা আগত বিপদ থেকে রক্ষা লাভ করে। প্রিয় শ্রোতা বন্ধুরা, পুরাণ অবশ্যই শুনুন এবং অবশ্যই পাঠ করুন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না শিব মহাপুরাণ। আজকে আপনারা শুনবেন ষষ্ঠ সংহিতা, ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার ৩৮তম অধ্যায়, যেখানে আপনারা আজকে শুনতে চলেছেন পঞ্চব্রহ্ম মাহাত্ম্য কথন। পঞ্চব্রহ্মের মাহাত্ম্য কথন। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। মন্ত্র ছাড়া ভক্তি দ্বারা ভগবান শঙ্করের পুজো করলে তিনি ভক্তি ও মুক্তি প্রদান করেন। মন্ত্রের দ্বারা পূজা করলে কি ফল লাভ হয়, অর্থাৎ মন্ত্রের দ্বারা পূজা করলে কি ফল লাভ হয়, এ কথা বলা হয়েছে। কি ফল বা লাভ হয় তা বহু আলোচিত। আসলে জগৎ সংসারে কেমন সেই জ্ঞান আমি লাভ করেছি বললেন ব্যাসদেব। অর্থাৎ ব্যাসদেব বলছেন, এই যে জগৎ সংসারে আমি কেমন ফল লাভ করেছি সেই কথাই বলছি। শুনতে থাকুন শিব মহাপুরাণ। জ্ঞানং ময়া মুনিশ্রেষ্ঠ কিমে তো তৎ সকলং জগৎ জ্ঞানবান মোহিত দেবাস্মহ মাং সমুপ্রাশ্রিত। সনত কুমার বললেন, ওই স্থাবর জঙ্গমময় বিশ্বজগৎ হল পঞ্চভূতের অধীন। সনত কুমার কি বলছেন? ওই স্থাবর জঙ্গমময় বিশ্বজগৎ হল পঞ্চভূতের অধীন। সকল প্রাণী এখানে নিজেও কর্মের বশীভূত। তাহলে সকল প্রাণী এই যে এখানে নিজ কর্মের বশীভূত। আহার নিদ্রা মৈথুন ভয় ইত্যাদি গুণ মানুষের মধ্যে যে বিদ্যমান। তাহলে সনত কুমার বলছেন যে এই যে মানুষের মধ্যে আহার নিদ্রা মৈথুন ভয় ইত্যাদি গুণ মানুষের মধ্যে কিন্তু বিদ্যমান। জ্ঞানহীন পশু মানবেরা সকর্মবদ্ধ হয়ে নিত্য সম্ভূত হয়। আবার সংসারের জন্য কর্ম করলেও কর্ম ও সংসার বন্ধনে আবদ্ধ হয় না জ্ঞানী মানুষগণ। কিন্তু অজ্ঞানীরা তাদের এই যে প্রকৃতি অনুযায়ী নিজ কর্মে আবদ্ধ হয়। কিন্তু এই যে অজ্ঞানীরা তাদের প্রকৃতি অনুযায়ী নিজ কর্মে আবদ্ধ হয়।
সমস্ত জীব সংসার, সমস্ত জীব সংসার ও সাগরে জলের বুদবুদের মতন অবস্থান করে। তাহলে কি বলছে? সমস্ত জীব সংসার সাগরে জলের বুদবুদের মতন অবস্থান করে। মুক্তির জন্য তাদের শিবের বা গুরুর সাধনা করা প্রয়োজন। তাহলে কি করা উচিত? মুক্তির জন্য তাদের কি করা উচিত? শিবের বা গুরুর সাধনা করা প্রয়োজন। যদি তা না হয়, যদি তা না হয়, তাহলে বারবার এই সংসার সাগরে ফিরে আসতে হয়। বলছে ভগবান বলছে, যদি তা না হয় তাহলে এই যে সংসার সাগরে ফিরে আসতে হয়। বহু দুঃখ যন্ত্রণা, এমনকি নরক যন্ত্রণাও ভোগ করতে হয়। তাহলে ভগবান বলছেন বহু দুঃখ যন্ত্রণা, এমনকি নরক যন্ত্রণাও ভোগ করতে হয় এবং স্থাবর যোনি ও তির্যক যোনিতে জন্মপ্রাপ্ত হতে হয়। ব্যাসদেব জিজ্ঞাসা করলে, ব্যাসদেব এবার কি জিজ্ঞাসা করছে? হে মহর্ষি, হে মহর্ষি, আমি মানব কল্যাণের জন্য পুনরায় পুনরায় পঞ্চযজ্ঞ বিধান জিজ্ঞাসা করেছি। অর্থাৎ মানব কল্যাণের জন্য আমি পুনরায় পঞ্চযজ্ঞ বিধান জিজ্ঞাসা করেছি। আপনি প্রসন্ন হয়ে সে কথা বিস্তারিত বলুন। অর্থাৎ আপনি প্রসন্ন হয়ে সে কথা বিস্তারিত বলুন। এবার সনত কুমার বললেন, আমি সর্বসিদ্ধ প্রদায়ক। সনত কুমার কি বলছেন? সনত কুমার বলছেন যে আমি সর্বসিদ্ধ প্রদায়ক, ঈশান উক্তগণের ইহলোক ও পরলোকের ফল প্রদানকারী পঞ্চব্রহ্মের বিধান সম্পর্কে বলছি, তা শ্রবণ করো। কপিলা গরুর পঞ্চগব্য দ্বারা স্নান করবে। অর্থাৎ কপিলা গরুর এই যে পঞ্চগব্য দ্বারা স্নান করবে। 8 বার জপ করে তেল দিয়ে 1008 বার হোম প্রদানকারী পঞ্চব্রহ্মের করতে হবে। 8 বার হোম করলে মহাপাতক ও পাপ মুক্ত হয়। কলস ভর্তি জলে অযতবার জপ করে ওই জল প্রতিদিন স্নান করলে লক্ষ্মীযুক্ত ও পুত্রবান হয়। অর্থাৎ কলস ভর্তি জলে অযতবার জপ করে ওই জলে প্রতিদিন স্নান করলে লক্ষ্মীযুক্ত পুত্রবান হয়। সকাল থেকে সূর্যাস্ত পর্যন্ত দেবীর দক্ষিণামূর্তির জপ করতে হবে। তারপর 1008 বার হোম করতে হবে। তারপর কি করতে হবে? 1008 বার হোম করতে হবে। এরপর বলছে যে তার ফলে উপপাতক থেকে মুক্ত হওয়া যায়। তার ফলে উপপাতক থেকে মুক্ত হওয়া যায়। পঞ্চামৃত মিশ্রিত গুলের গুটিকা তৈরি করে অগ্নিতে হোম করলে যক্ষ রাক্ষস
ও মানুষ বশীভূত হয়। অর্থাৎ পঞ্চামৃত মিশ্রিত গুলগুলের গটিকা তৈরি করে অগ্নিতে হোম করলে যক্ষ, রাক্ষস ও মানুষ তাতে বশীভূত হয়। তাতে যে কোনো ধরনের ক্লেশ মুক্ত হওয়া যায়। যদি কোনো উপসর্গ দেখা দেয় অর্থাৎ ভগবান বলছেন যে যদি কোনো উপসর্গ দেখা দেয় তাহলে দেবতার দক্ষিণ দিকে 3 বার অবস্থিত করবে। তারপর 1008 বার জপ করবে। শান্তি লাভের জন্য দধি, ঘৃত, মধু ও কাষ্ঠ দ্বারা হোম করবে। তাহলে ভগবান বলছেন যে শান্তি লাভের জন্য কি করতে হবে? শান্তি লাভের জন্য দধি, ঘৃত, মধু ও কাষ্ঠ দ্বারা হোম করতে হবে। সুপুত্র লাভের জন্য কপিলা গাভীর দধি, দুগ্ধ ও মধুযুক্ত দিয়ে হোম করতে হবে। অর্থাৎ সুপুত্র লাভের জন্য কি করতে হবে? কপিলা গাভীর ঘৃত, দধি, দুগ্ধ ও মধুযুক্ত করে হোম করতে হবে। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে খুব সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে কপিলায় শবতোষায় দচ্ছত মধু সংযুক্ত সহস্র মোদনং হর্তা সুপুত্রাণি স্ফীততাম লাভে। ইহলোকের সবাইকে বশীভূত করবার জন্য ঘৃত মিশ্রিত অর্থাৎ ইহলোকের সবাইকে বশীভূত করার জন্য ঘৃত মিশ্রিত গুলগুল দিয়ে 1000 বার শিবের হোম করবে। পদ্মাধিনিধি লাভের জন্য 1,00,000 বার হোম করবে। এতে ব্রহ্মহত্যা পাপ থেকে মুক্ত হওয়া যায় ও শিব সাজুষ লাভ হয়। যে ব্যক্তি ভিক্ষুক সেও যদি মন্ত্র পাঠ করে বেল পাতা ও জল দ্বারা ভগবান শঙ্করের পুজো করে সেও ভিখারী অশ্বমেধ যজ্ঞের ফল লাভ করে। যে ব্যক্তি তিল ও ঘৃত যুক্ত সুধনী বা ব্রীহি দ্বারা হোম করে তার কুল কখনো দরিদ্র হয় না। কোনো জ্ঞানবান ব্যক্তি যদি 108 বার জপ করে অর্থাৎ ভগবান বলছেন যে কোনো জ্ঞানবান ব্যক্তি যদি 108 বার জপ করে তবে সে দুর্গম পথে বা নদীতে যাত্রা করলে তার কোনো ভয় থাকে না। বহুবার রাজ প্রতিগ্রহ ভোগকারী অথবা শূদ্রের অন্ন ভোজনকারী এক মনে নিরাহারে থেকে ইন্দ্রিয় জয় করে ত্রিসন্ধ্যা জপ করলে সে যে কোনো মহাপাপ থেকে মুক্ত হয়। যে ব্যক্তি মনে মনে জপ করে তার গজ সিংহ
বরাহ, শত্রু ও রাজ দরবারে কোনো ভয় থাকে না। যে ব্যক্তি ধ্যানের মধ্যে মনে করে, যে ব্যক্তি ধ্যানের মধ্যে মনে মনে ঈশানকে স্মরণ করে, সে মনুষ্য দেহে সিদ্ধি লাভ দ্বারা পরম পদ প্রাপ্ত হয়। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে মনসাচে জপেন অন্তরং ঈশানং ধ্যানম অস্থিত দেহে নানেন সংসিদ্ধ প্রায়তি পরমং পদম। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 48তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন পঞ্চব্রহ্ম মাহাত্ম্য কথন। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ আপনাদের কেমন লাগছে অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দিয়ে জানাবেন, কারণ শিব মহাপুরাণ কথন তথা এই যে পাঠ আপনার পাঠ করে শোনাতে গেলে আপনাদের সাথে শিব মহাপুরাণ অনেক বেশি ধৈর্য তথা অনেক বেশি কষ্ট করতে হয়, কারণ এই সমস্ত শিব মহাপুরাণ শিব কথা যা আপনাদের জন্য আমি সঞ্চয় করি এবং তা আপনাদের সাথে ভাগ করে নিতে পেরে নিজেকে ধন্য মনে করি। সুতরাং আপনারা নিজেরা শুনুন এবং নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে কিন্তু ভাগ করে নিতে একদমই ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, অনুগ্রহ করে নিজের কাছের মানুষ তথা অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং কমেন্টে লিখতে ভুলবেন না হর হর মহাদেব। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। এর পরবর্তী অধ্যায় আপনারা শুনবেন 39তম অধ্যায়। 39তম অধ্যায় শুনবেন তথ পুরুষ বিধান মন্ত্র। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণ শুনবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন, লাইক কমেন্ট করবেন, অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ গীত পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। শিব মহাপুরাণের আজকের আলোচ্য বিষয়বস্তু 39তম অধ্যায় আপনারা শুনতে চলেছেন তত পুরুষ বিধান মন্ত্র। শুনতে থাকুন শিব মহাপুরাণ। ভগবান শঙ্কর বললেন, হে দেবী সুরেশ্বরী, আমি তৎপুরুষ মন্ত্রের ফল কি তা বলছি, সে কথা মনোযোগ সহকারে আপনি শ্রবণ করুন। তৎপুরুষ মন্ত্র দ্বারা বিল্ল বা উদম্বর দিয়ে লক্ষ হোমে ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয়। ভয়হীন রাতের বেলায় ছাগির ডান কানে ধরে দক্ষিণামূর্তি লিঙ্গের জপ করলে সুন্দরী যক্ষিণ স্বয়ং হাজির হয়ে মনোবাসনা পূর্ণ করে। তাহলে কি বললেন ভগবান শঙ্কর বলছেন, দেবীকে বলছেন, দেবী অর্থাৎ এখানে দেবীকে সুরেশ্বরী বলে সম্বোধন করছে, যে এই যে তৎপুরুষ মন্ত্রের ফল কি তা বলছে এবং তার বিধান কি সে কথা বলছে, যে সে কথা মনোযোগ সহকারে শ্রবণ করতে মহেশ্বর বলছেন দেবীকে, যে তৎপুরুষ মন্ত্র দ্বারা বিল্ল বা উদুম্বর দিয়ে লক্ষ হোমে এই যে ব্রহ্মহত্যার পাপ বিনষ্ট হয়। ভয়হীন কোনো রাতের বেলায় ছাগের ডান ও কান ধরে, অর্থাৎ ছাগে অর্থাৎ ছাগলের কানে ডান কান ধরে দক্ষিণামূর্তি লিঙ্গের জপ করলে
তাহলে কি হয়, সুন্দরী যক্ষিণী স্বয়ং হাজির হয় এবং আপনার সকল মনোবাসনা পূর্ণ করে। যে স্ত্রীকে বশ করতে চায় সেই স্ত্রীর ওপর উচ্চারণ করে করবী ফুল ও ঘৃত একসঙ্গে হোম করার ফলে সেই স্ত্রী 7 দিনের মধ্যে ফিরে আসবে। কর্ণিকার ফুল দিয়ে হোম করলে দেবতা, গন্ধর্ব ও রমণীগণের 1 বছরের মধ্যে মনের ইচ্ছা পূর্ণ হবে। যে প্রত্যাহ যত্নবান হয়ে শিবলিঙ্গের পূজা ও জপ করে সে এই মনুষ্য দেহেই আমায় লাভ করতে সক্ষম হয়। অর্থাৎ এখানে ভগবান বলছেন যে প্রত্যাহ অর্থাৎ প্রতিদিন যত্ন সহকারে মহাদেবের লিঙ্গ পূজা ও জপ করে, তাহলে এই যে মনুষ্য দেহ অর্থাৎ আমাদের যে মানব জীবন, এই মানব জীবনের মধ্যেই ভগবানকে লাভ করতে সমর্থ হয় সেই মানুষ, সেই ব্যক্তি। এই কথা স্বয়ং মহেশ্বর বলেছেন। সূর্যের দিকে মুখ করে জপ করলে মানুষ মুক্তি প্রাপ্ত হয়। অর্থাৎ সূর্যের দিকে মুখ করে জপ করলে মানুষের কি হয়, মুক্তি প্রাপ্ত হয়। রিপুকে বশ করার জন্য লবণযুক্ত তিল দ্বারা হোম করতে হবে। অর্থাৎ রিপু অর্থাৎ কি, শত্রুকে বশ করার জন্য লবণযুক্ত তিল দ্বারা হোম করতে হবে। যারা যশ প্রার্থনাদি তারা যদি ঘৃত ও তিল দিয়ে হোম করে তাহলে তাদের মনস্কামনা পূর্ণ হয়। আয়ু বৃদ্ধির জন্য দুর্বাযুক্ত তিল দ্বারা হোম করবে। পীড়াযুক্ত হবার অর্থাৎ পীড়ামুক্ত হবার জন্য মার্জন দিয়ে হোম করতে হবে। সকল সাফল্য বা সকল রকম সমস্যা থেকে রক্ষা পেতে গেলে শস্যে দ্বারা হোম করতে হবে। চন্দ্রগ্রহণ অথবা সূর্যগ্রহণের সময় দক্ষিণামূর্তি লিঙ্গের জপ করলে 1008 বার তার ফলে যা প্রার্থনা করা যায় তাই প্রাপ্ত হওয়া যাবে। যে মানুষ 1 বছর বা তার বেশি জপ করে যক্ষিণী এসে তাকে মুক্ত করে। এছাড়াও যারা 1 বছর জপ করে আমি স্বয়ং তাকে সিদ্ধিদান করে থাকি। পরমাত্মাকে লাভ করতে হলে পঞ্চদ্রব্য ব্যবহারে দ্বারা জপ করবে। যে ব্যক্তি অল্প আহারপূর্বক যে ব্যক্তি ভগবান বলছেন যে ব্যক্তি অল্প আহারপূর্বক প্রতিদিন জপ করে সে ব্যক্তি প্রকৃত যজ্ঞশালী। হে শুভ, যে মানুষ শ্মশানে জপ করে তার কাছে সকল প্রাণী বশীভূত। শান্তি লাভের জন্য সাদা সরিষা দিয়ে হোম করবে। অর্থাৎ শান্তি লাভের জন্য সাদা সরিষা দিয়ে হোম করতে হবে। লাল ফুল বশীকরণে, কালো ফুল মারণে। অর্থাৎ লাল ফুল বশীকরণে এবং কালো ফুল মারণে, সাদা ফুল
ঝগড়া বিবাদে উচ্চটানি ধূসর রঙের ফুল ব্যবহার করতে হবে। যে ব্যক্তি এইভাবে জপ করে সে ব্যক্তি সকল পাপ মুক্ত হয়ে শিবকে লাভ করে। এরপর কি বলা হচ্ছে? রক্ত পুষ্পে বর্ষকার্যে কৃষ্ণ পুষ্পে স্থমারণে বিদ্বেষ প্রীত পুষ্পানি ধূর্মন চ টাননে তথা এত দেব জগৎ সর্বং মন্ত্রং সর্বার্থ সাধকম সর্ব পাপ বিনিমুক্ত শিবং ইয়াত ন সংশয়। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে আপনারা শুনছেন 39তম অধ্যায়, যেখানে মারণ, বশীকরণ এবং উচ্চটান কীভাবে করতে হবে তার কথা বলা হচ্ছে, এবং যক্ষিণী কীভাবে এসে স্বয়ং আপনার মনস্কামনা পূরণ করবে সেই কথাও কিন্তু এখানে বলা হয়েছে। এবং সর্বোপরি মহাদেব এই মনুষ্য জীবনে অর্থাৎ এই জীবনে মহাদেবকে অর্থাৎ স্বয়ং শিবকে লাভ করতে চাইলে নিয়মিত জপ ও তপ করতে হবে এবং নিত্য পুজো করতে হবে মহাদেবের। তার জন্য চাই ভক্তি ও ভালোবাসা। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা অবশ্যই তা করবেন, সেইভাবে মহাদেবের আরাধনা ও জপ ও পাঠও করবে। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। আপনারা শুনছিলেন তৎপুরুষ বিধান মন্ত্র। তাহলে এখানে সমাপ্ত হলো 39তম অধ্যায়। কমেন্টে লিখতে ভুলে যাবেন না হর হর মহাদেব। অবশ্যই পাশে থাকবেন, অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। এই পরবর্তী অধ্যায়ে আপনারা শুনবেন 40তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে অঘোর কল্পাদি কথন। শুনতে থাকুন শিব মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ বেদ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, শিব মহাপুরাণে আপনারা মহাদেবের নানাবিধ অলৌকিক কথা যা আপনারা শুনছেন। 40তম অধ্যায় আছে অঘোর কল্পাদি কথন। তাহলে শুনতে থাকুন অঘোর কল্পাদি কথন। ভগবান শঙ্কর বলছেন দেবীকে, হে দেবী, অঘোর মন্ত্র জপ করার বিশেষ কিন্তু কোনো নিয়ম নেই। অর্থাৎ মহাদেব দেবীকে বলছেন এই যে অঘোর মন্ত্র এর জপ করার কিন্তু বিশেষ কোনো নিয়ম নেই। যে কোনো তিথি নক্ষত্র উপবাস যুক্ত হয়ে অঘোর মন্ত্র জপ করা যায়। প্রথমে পঞ্চগব্য দিয়ে শিবকে স্নান করাতে হবে। প্রথমে কি করতে হবে? পঞ্চগব্য দিয়ে শিবকে স্নান করাতে হবে। তারপর পূজা ও জপ চলবে। তারপর কি করতে হবে? পূজা ও জপ চলবে। 1000 বার হোম করবে। চতুর্দশী কিংবা অষ্টমী তিথিতে দেবের দক্ষিণ দিকে বসতে হবে। 1008 বার জপ করতে হবে। অনন্তর ফুলের মালা পরে নরকঙ্কালের কপালে কাজল তৈরি করতে হবে। সেই কাজল আবার চোখে পড়তে হবে। ওই কাজল পড়লে মানুষ অদৃশ্য হয়ে যায়। ওই কাজল পড়লে মানুষ কি হয়? অদৃশ্য হয়ে যায়। এছাড়া আকন্দ ফুলের মালাও ব্যবহার করতে হবে। এছাড়াও আকন্দ ফুলের মালা ব্যবহার করতে হবে। এরপর 1000বার
অভিমন্দিত করা গরুচনা নেবে। হাজারো বার অভিমন্ত্রিত করা শিবের নির্মাল্য নিয়ে সেই দুটি জিনিসকে একত্র করে ধূপ তৈরি করবে। সেই ধূপের গন্ধে রাক্ষস, ভূত, বেতাল, ডাকিনী এবং যে কোনো রোগ দূর হবে। কৃষ্ণ চতুর্দশীতে করবী ফুলের রসে হরিতাল মাখতে হবে। তাহলে কি করতে হবে? কৃষ্ণ চতুর্দশীর রাতে করবী ফুলের রসে হরিতাল মাখাতে হবে। তারপর লিঙ্গের দক্ষিণ দিক থেকে সেই রস গায়ে মেখে 1008 বার জপ করলে 1008 বার জপ করলে মানুষ সঙ্গে সঙ্গে অদৃশ্য হয়ে যাবে। এবারে এভাবে 1,00,000 বার জপ করলে এবং বিল্লপত্র দ্বারা হোম করলে 3 রকম মনস্কামনা আপনার পূরণ হবে। যে ব্যক্তি সবসময় জপ করবে তার কোনো ব্যাধি হবে না। অর্থাৎ যে ব্যক্তি সবসময় জপ করবে তার কিন্তু কোনো রকম ব্যাধি হবে না। 2 মাস এক লিঙ্গকে আশ্রয় করলে সেই সঙ্গে ভিক্ষালব্ধ অন্ন ভোজন করলে সাক্ষাৎ শিবের দর্শন পাওয়া যায়। এখানে একটি সুন্দর শ্লোক আছে যেখানে বলা হচ্ছে যে ভিক্ষাহোপি যস্মুষাৎ প্রত্যক্ষাং মাং সঃ পশ্যতি ইয়ানি কানি পাপানি ঘোরানি বিবিধানি চ। এরপর বলা হচ্ছে যে বামদেব মন্ত্রাদি কথন, অর্থাৎ আপনারা শুনছেন এই যে অঘোরতন্ত্রের অন্যতম তন্ত্র বামদেব মন্ত্রাদির কথন শুনতে থাকুন শিব মহাপুরাণ। এরপর বামদেব কল্পের কথা শোনো। এটা কি বলছে? স্বয়ং মহেশ্বর মহাদেব বলছেন দক্ষিণামূর্তি লিঙ্গের 1008 বার জপ করে অতঃপর লিঙ্গকে পঞ্চকব্য দিয়ে স্নান করিয়ে সাদা, লাল, হলুদ রঙের ফুল দিয়ে অযুতবার হোম ও 3 বার উপবাস করতে হবে। এরপর ভাসপক্ষীর হাড় মন্ত্র বলে শুদ্ধ করবে। এরপর ভাসজ পক্ষীর হাড় মন্ত্র বলে শুদ্ধ করবে। অনন্তর সেই হাড় ধারণ করলে সেই মানুষ ভূত, রাক্ষস ও মাংসভোগীদের বশ করতে পারবে। কপিলা গরুর গোময় দিয়ে পুতুল তৈরি করে তাতে বামদেব মন্ত্রে স্থাপন পূর্বক ঘৃত দিয়ে হোম করে 1008 বার জপ করলে স্ত্রী বশীভূত হবে। সুন্দরী বা সুগন্ধি চন্দন চর্চিত সুলভী ফুল দেবতাকে অঞ্জলি দেবে, তাতে মনস্কামনা পূরণ হবে। সুরভি পুষ্পানি সুগন্ধ তানষ্টং সহস্রাণি দেবস্য পরি
নিধাপয়ুদ সর্বান কামান বাপ্নোতি। এই যে জপ ও ধান, এই যে জপ ও ধান দিয়ে হোম করলে তাতে ধনবান হওয়া যায়। তবে সেই জপ, তবে এই যে জপ ও তপ দিয়ে ধনবান হওয়া যায়, তবেই সেই সঙ্গে 1008 বার দেবতার নাম জপ করতে হবে, তাতে লক্ষ্মী লাভ হবে। বীজযুক্ত বামদেব মন্ত্র ঘৃত ও মধু মিশিয়ে 1000 বার আহুতি প্রদান বা আহুতি দান করলে অর্থ লাভ হবে। অর্ধ স্বর্গস্য ঘৃত মধু মিশ্রাতি হুত্তি সহস্রং জুহ্বয়াৎ অর্থ লাভ ভাবতি। টগর, মল্লিকা, কুন্দ, অশোক প্রভৃতি সুগন্ধি ফুল দিয়ে অভিষেক করলে লক্ষ্মী লাভ হবে। তাহলে কি বলছে? টগর, মল্লিকা, কুন্দ এবং অশোক প্রভৃতি ফুল, সুগন্ধি ফুল দিয়ে অভিষেক করলে লক্ষ্মী লাভ হবে। প্রতিপদে কুরু, প্রতিপদে শুরু থেকে বা শুরু করে পূর্ণিমা পর্যন্ত প্রতিদিন যে কোনো সাদা রঙের ফুল দিয়ে 1008 বার হোম করলে আয়ু বৃদ্ধি হবে। সুগন্ধি চন্দনে ভগবান শঙ্করকে অর্চিত বা চর্চিত করে সেই চন্দন দিয়ে পুজো করতে হবে। তারপর 1000 বার জপ করতে হবে, তাতে লক্ষ্মী লাভ হবে। তারপর কি করতে হবে? 1000 বার জপ করতে হবে, তাহলে কি হবে? লক্ষ্মী লাভ হবে। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছিলেন 40তম অধ্যায়, যেখানে বলা হচ্ছে অঘোরী কল্পাদি কথন, শিব মহাপুরাণ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকুন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। তাহলে আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলবেন না। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনাদের মূল্যবান মতামত, যা একটি সুন্দর ভিডিও তথা একটি সুন্দর পাঠ, একটি সুন্দর গঠন করে শোনাতে আরও বেশি করে উৎসাহ প্রদান করি। আপনারা পাশে না থাকলে কোনো কিছুই সম্ভব নয়। আপনাদের পাশে থাকা যা একান্তই আবশ্যক, আপনাদের কাছে থাকা, পাশে থাকা এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত যা একান্তই কামনা করি। আপনারা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। অবশ্যই পাশে থাকবেন। নিজেদের হিন্দু ধর্ম, নিজেদের সনাতন ধর্ম, নিজেদের পুরাণ ধর্ম অবশ্যই সকলের মধ্যে বিস্তার করতে এবং হিন্দু ধর্মে যা বর্ণিত আছে তা সকলের সাথে ভাগ করে নিতে একদমই ভুলে যাবেন না। এছাড়াও নানাবিধ কুসংস্কার এবং অন্ধবিশ্বাস তথা নানান প্রকার কুসংস্কারের থেকে নিজেদের ধর্ম, নিজেদের সনাতন ধর্মকে রক্ষা করার জন্য অবশ্যই শুনতে হবে শিব মহাপুরাণ। পাশে থাকবেন। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন, কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত দেবেন এবং পাশে থাকবেন, এই কামনা বা এই আশা আপনাদের উপর রাখছি। আজকের মতন তাহলে এখানে সমাপ্ত করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। কমেন্টে লিখতে ভুলবেন না। হর হর মহাদেব।